এবার আল্লাহ বলেন, বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো, তার চলা ফেরা উঠা বসা, তার চুল দেখেন, তার জামা দেখেন, তার কথাবার্তা দেখেন, ছেলেপেলেদের চুল দেখেন, ছেলেপেলেদের হাঁটা চলা দেখেন, সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান। তার আখেরাত আছে, তার আল্লাহ আছে। হায় হায় বল না বি ভুল গিয়া, বলছে যে এটাও ভুলে গেছে, মনে নাই যে এটাও মনে নাই, মনে নাই যে এটাও মনে নাই। কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান, কতদিন হয় সে নাফরমানি আর গুনাহটাকেই মজা বানায় নিছে। তো আল্লাহ বলেন, এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে খোদা বানায়, আমি আল্লাহ তাকে 3টি শাস্তি দিয়ে থাকি। নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি বলেন? বলেন, কথা শেষ করে ফেলবো। কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন? 3টা শাস্তি। তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে, খেয়াল খুশি মতো চলে, আল্লাহর বিধান, আখিরাতের বিধান, পরকালের হুকুম, কোরআন সুন্নাহর কোনো বিধান এগুলো মানতে চেষ্টা করে না, মন যা চায়, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর, পরিবার, নিজের জীবন, আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে, আল্লাহ বলেন আমি তাকে 3টা শাস্তি দেই। এক, ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, আমি তাকে জ্ঞান দিছিলাম, বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিবেচনা দিছিলাম, দিমাগ দিছিলাম, সুস্থতা দিছিলাম, বুঝার মতো দক্ষতা দিছিলাম, সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম, বুঝাইবার মতো, মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি, বুঝাইবার মতো উপযুক্ত আলেম, ইমাম, খতিব, উলামা, আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ আমি তাকে দিয়েছিলাম। তাইলে আমি তারে বুঝবার মতো দিমাগও দিছি, আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি, আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি। সে বিবেককেও কাজে লাগাইলো না, সে কোরআনকেও ধরলো না, আলেমকেও অনুসরণ করলো না, ফলে মনের চাহিদা মতো চলতে চলতে 10 বছর, 20 বছর, 30 বছর, 5 বছর, 2 বছর, একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আদাল্লাহুল্লাহ, আমি তাকে গোমরা করে দিলাম।